না, পশ্চিমবঙ্গে এবারের যে অবস্থা, আমারও আবার যেতে হবে পশ্চিমবঙ্গে। আমি যা দেখেছি সেখানে যে রেসপন্স মানুষের মধ্যে, এবং সেখানে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমার কেন্দ্রীয় নেতৃত্বরাও বলছেন, আমিও তার সাথে বলবো, এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এবার সেখানে করবে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে পাহাড় ভোটের আগে, মানে 28-এর আগে পাহাড় ভোটটা একটা বড় ফ্যাক্টর বলা হচ্ছিল, সেখানে যে আপনাদের কনফিডেন্সটা ছিল সেই অনুযায়ী সিট সংখ্যা হয়নি, কিন্তু ভোটের পার্সেন্টেজটা নেমেছে। কেন মনে হচ্ছে এই যে সিটের পরিসংখ্যানটা এতটা নেমে যাওয়া, এই ফলাফলটা আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিশ্লেষণ করেছেন নিজেদের দলীয়ভাবে, কোথায় খামতিটা? আর প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে 24টা সিটের কনফিডেন্স দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি এই যে অঙ্কটা কোথায় গোলমেল হলো বলে মনে হচ্ছে? দেখুন, আমরা তো যখনই কোনো ইলেকশন হয় তখন আমরা তো জেতার আশা নিয়ে ইলেকশনে যাই, ঠিক না? এবং আমাদের কনফিডেন্সও ছিল এই প্রথম ভারতীয় জনতা পার্টি যেভাবে জনজাতি অধ্যুষিত এলাকায় গ্রামে গ্রামে কিন্তু আমাদের সংগঠন কিন্তু পৌঁছে গেছে সেখানে, যেটা আগে কোনোদিন আমাদের সম্ভব হয়। আর যারা আঞ্চলিক দলগুলো আছে এতদিন ধরে, আপনি দেখবেন যে এতদিন ধরে ওদের ধ্যান ধারণা যে আঞ্চলিক দলগুলো এবিসি চালাবে, বাইরের কাউকে দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ভিতরে আমরা ঢুকতে পেরেছি, আমরা কাজ করতে পেরেছি, আমাদের যারা কার্যকর্তা ওদেরকে সাহস জুগিয়েছে। এটা কিন্তু একটা প্রয়োগ। 28টার মধ্যে আমরা 28টা দিয়েছি, এইরকম তো আর কোনোদিন কোনো পার্টির হয়নি। সিপিএম এর হয়েছে, সিপিএম তো সে একই ওদের যে গণমুক্তি পরিষদ যেটা আছে ওই একই ধাপে, তো ওনারা ওদের উপর ডিপেন্ডেন্ট থাকে। আমাদের তো সেই রকমভাবে কোনো ইয়ে নেই। কিন্তু এবার অ্যাজ এ হোল আর ভারতীয় জনতা পার্টি সবসময় সবার কথা ভাবে, যে একটা মণিপুরীদের জন্য আলাদা, মাইনরিটিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য আলাদা, সবাইকে নিয়ে চলা এই প্রথম একটা প্রয়োগ। সেখানেও আপনিই বললেন যে এইরকম একটা অবস্থার মধ্যেও আমরা যেখানে 2,18,000 ভোট পেয়েছি আমরা, এমন না কিন্তু জনজাতিদের আমরা ভোট পাই, যেখানে গত বছর আমরা 1 লাখ ভোট পেয়েছি। এখানে বুঝতে হবে আজকে কোন জায়গায় নেই, এবং বহু জায়গায় আছে শূন্য। আগে বিজেপির মাত্র 2টো সিট ছিল আজকে লোকসভায়, সেখান থেকে আজকে কোন জায়গায় চলে এসেছে। তো এটার জন্য মানে এরকম হওয়া উচিত নয় যে আমরা অসহায় হয়ে পড়েছি বা হতাশা এসছে, এরকম না। আমাদের জারি থাকে, হয়তোবা এখনো জনজাতি গোষ্ঠীর সবাইকে আমরা বুঝাতে পারিনি, একটা সময় আসবে হয়তোবা বুঝবে। 4টা সিট তো আমরা পেয়েছি, এত বড় পার্টি ছিল কমিউনিস্ট, কত বড় পার্টি। আগে বলতো পাহাড় যা ক্ষমতা তার, সমস্ত ত্রিপুরাই তার। তো ওদের তো এগুলো বলতো, এখন তো কোথায় গেল, শূন্যতে চলে এসছে। তো সেই জায়গায় আপনি একটু ভাবতে হবে যে সিটের আপনার কোন পার্সেন্টেজটা, পুরো সিপিএম এর ভোট বলতে গেলে এই পার্সেন্টেজ কিন্তু চলে গেল মোথায়, এবং আইপিএফটি এটা মানে বিরাট পার্সেন্টেজ বলে সব চলে গেল ওইটা, মানে মোথার মধ্যে। আমাদের বিজেপির কিন্তু না, আমাদের কোনো এগুলো, এটা হচ্ছে একটা লোকাল বডির ইলেকশন। আপনি দেখুন না কি হয়। আমরা তো সবসময় একটা আমরা চিন্তা ভাবনা করি না যে এইভাবে, কারণ আমরা কারোর কত আর ডিপেন্ডেন্ট থাকবো। এর আগেও যে ন্যাশনাল পার্টিগুলো ডিপেন্ডেন্ট থাকতো, উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ছিল। তো আমরা কেন চেষ্টা করবো? চেষ্টা করেছি, কিন্তু বারবার যেটা আমি বলার চেষ্টা করেছি, যদি ভয় ভীতি এবং যে ধরনের মানে মারপিট এবং সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের যদি না থাকে তাহলে দেখবেন ইলেকশনের মধ্যে। স্যার, এডিসি ইলেকশনের পর